জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি আপনাদের শুধু একমাত্র আপনাদের সঞ্জয় দা। তো হ্যাঁ দর্শক বন্ধু, जिंदगी किसी की भी रुकती नहीं है। জীবন কারোর জন্য থেমে যায় না, জীবন চলতে থাকে সবার জন্য। 24 ঘন্টা সবার জন্য, ঘন্টার মধ্যে 60 মিনিট সবার জন্য চলতে থাকে। কিছু আছে যাদের জন্য জীবন কিছুটা সচ্ছলভাবে চলে, কিছু আছে যাদের অনেকটা সচ্ছলভাবে চলে, আবার বেশ কিছু আছে যাদের খুব একটা সচ্ছলভাবে চলে না। চলছে ঠিকই, মনে আসা প্রত্যেকেরই যে কাল আমার ভালো হবে, সামনে আমি ভালো দেখছি, लेकिन कल आता है क्या? কাল কি আদৌ সেই কাল আদৌ কি আসে আমাদের জীবনে? আজকেই কাউকে বলছি না, ছোটবেলা থেকে ভাবি হ্যাঁ এই করব এবং এই করলে এই হয়ে যাবে, তারপর আর সব ঠিক, সব ঠিক, সব ঠিক। কিন্তু যেমন যেমন জীবন চলতে থাকে তেমন তেমন বোঝা যায় যে সত্যি তো কিছুই তো ঠিক নেই, কিছুই তো ঠিক নেই। আরো কত কিছু ঠিক হবার দরকার, কত কিছু ঠিক হবার প্রয়োজন, কত কিছু। এখন ইদানিং দেখছি বাড়িতে পাখা বা এয়ার কন্ডিশন যদি তাদের খারাপ হয়ে গেছে, তাদের মাথায় হাত দিয়ে বসে আছে তারা, মিস্ত্রি পাচ্ছে না, সারাতে পারছে না। ইদানিং সেটাও দেখা যাচ্ছে, সেটাই তাদের সমস্যা, বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দাদা গরমে কি করে ঠেকাবো, গরমটা কিভাবে ঠেকাবো? একটা ভদ্রলোক আমার কাছে এলো, সে একটা শরীরের একটা রক্ত পরীক্ষা করালো না কি, একটা ফটো, একটা আলট্রাসোনোগ্রাফি ডিটেল একটা করালো। কোথায় করালো আমি সেই জায়গাটার নাম অবশ্যই বলবো না। তার রিপোর্টে লিখছে যে সব কিছু ঠিক আছে, তাও আপনি এই ব্যাপারটাকে নিয়ে একটা ক্যান্সারের টেস্ট করিয়ে নেবেন। আমি নিজের চোখে দেখলাম। বলুন, একটা সাধারণ ব্যক্তির কি মাথায় চলতে পারে যদি ওই সে সেন্টেন্সটা যদি পড়ে, তাহলে তার হাত পা কাঁপতে আরম্ভ হয়ে গেল। আমি তাকে বোঝালাম যে দেখো, ঘাবড়ানোর ব্যাপার না, ওরা তো বলেছে রিপোর্ট ঠিক আছে, কিন্তু বলছে এই টেস্ট আপনি করিয়ে নেবেন। না সঞ্জয় দা, কেন বলেছে টেস্টটা করিয়ে নেবে? এইবার বুঝুন জীবনটা কোন কি ভঙ্গিতে চলছে আমাদের। উৎকো আতঙ্ক, ভয়, মানে সেটা লেখার প্রয়োজনই ছিল না হয়তো।
মানুষের মনের মধ্যে ফালতু একটা ভয় ঢোকানোর একটা ব্যাপার। আরে সবাই তো আর দারা সিং হয় না ভাই। সাধারণ মানুষ মানে তার সাধারণ মন, দুর্বল মন আমাদের সবারই। আমরা অল্পতে আমরা ঘাবড়ে যাই, আর সেটা অনেকটা স্বাভাবিকও। আমরা জানি যে এই জীবন যে চলছে, এই জীবন যাতে কোনোভাবে যাতে চলতে পারে, সেটা কোনো জায়গায় গিয়ে যাতে আটকে না যায়, আমরা যাতে পড়ে না যাই, আমরা যাতে আহত না হয়ে যাই। আজকে সকালে এক নদিয়া জেলা থেকে কেউ এসে আমার কাছে এলো, বিশাল ব্যবসা, কোটি টাকার ওপরে তারা তাদের বাজার থেকে পাওনা, কোটি টাকার ওপরে। কিন্তু তাদের কাছে আজকের ডেটে আমার অল্প টাকার প্রতিকার নেবার আজকে তাদের পয়সা ছিল না। বলে, সঞ্জয়দা আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন। সে যে মা এলো, সে বলছে, দাদা তিনটে গাড়ি রয়েছে বাড়িতে, দুটো বাড়ি রয়েছে, দু ভাইয়ের একটু ভাগাভাগি হয়ে গেল। তারপর এক ভাই ব্যবসায় আলাদা, এক ভাই ব্যবসা আলাদা, সে ব্যবসা করলো, চললো। তারপর হঠাৎ করে এমন একটা ক্রাইসিসে পড়ে গেল যে কোটি টাকার উপরে বাজারে তার পাওনা, অথচ তার পকেটে পয়সা নেই। আমরা কাউকে বললে কেউ বিশ্বাসও করবে না। আচ্ছা, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। সেই জায়গায় আমি আছি যেখান থেকে আমি বুঝতে পারছি অবশ্যই জ্যোতিষশাস্ত্র বলে দেয় পাওনা টাকা আপনি পাবেন কি পাবেন না, কবে নাগাদ পেতে পারেন, এককালীন পাবেন, খেপে খেপে পাবেন, বা টাকা মার যাবে কি প্রশ্ন চিহ্ন, জ্যোতিষশাস্ত্র বলে দেয়। হঠাৎ করে একটা মেয়ে আসে, মাসে 1 লক্ষ টাকা মাসে চাকরি করতো 1 সপ্তাহ আগে পর্যন্ত। কি হলো ভাই? বলছে, সঞ্জয় দা আপনি আমাকে আগে দেখেননি, 1.5 মাস আগে আমার যা ওজন ছিল আজকের ডেটে আমার 14 কেজি ওজন কমে গেছে, অথচ সব টেস্ট মাথা থেকে পা পর্যন্ত করিয়ে নিয়েছি, সব ঠিক আছে। আর বুঝে গেছে টেনশন, চাপ। চাকরিতে যে তোমাদের টার্গেট সেট করা হচ্ছে সেটা তুমি নিতে পারলে না, তুমি চিন্তায় তোমার 14 কিলো ওজন কমে গেল। আমার ছেড়ে দাও চাকরি, আমি ছেড়ে দিয়েছি, আচ্ছা তুমি পাবে চাকরি, নিশ্চিন্ত থাকো, 64 দিনের মধ্যে তুমি আরো বেটার চাকরি পাবে। তুমি চাকরি করছো ঠিকই, কিন্তু তুমি মরার জন্য সেই চাকরি করছো না। শান্তি থেকে বড় আর কোনো সম্পদ, শান্তি সব থেকে বড় সম্পদ। এই দেখেনি 1 লাখ টাকা মাইনে, ঠিক আছে বিশাল কিছু, তাও সেই চাকরিতে তার
14 কিলো ওজন কমে গেল 1 মাসে। নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। জানতে এলো যে চাকরি আমি কবে পাবো, স্যার খুব শিগগিরই বৃহস্পতি এই 23 তারিখ আজকেই পাল্টাবে, মেষ থেকে বৃষতে যাবে, তুমি চাকরি পেতে বাধ্য, নতুন একটা চাকরির সুযোগ আসছে। যে লোকটা বিদেশে কয়েক বছর ধরে চাকরি করছে, সে হঠাৎ করে কোভিডের পর, মহামারীর পর ফিরে এলো, তারপর আর সুযোগ পাচ্ছে না যাবার, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে। অথচ তার আগে সে 10 বছর ধরে বিদেশে আরবে চাকরি করে। দেখুন কেমন কেমন সমস্যা মানুষের জীবনে এই জীবন চলাকালীন। ছেলে মেয়েদের বয়স হয়ে গেছে, তাদের বিবাহ হচ্ছে না, স্বাভাবিক। জীবনে বিবাহ তো কোনো আনন্দ ফুর্তির জন্য নয়, সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য। একটা বন্ধু দরকার। সেই মা বাবাদের জ্বালা, বলা সবকিছুর একটা বয়স আছে, বয়স পেরিয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। কোটিপতি ঘরের মেয়ে, 34 বছর বয়স হয়ে গেল, 35 বছর, তারা সম্বন্ধ পাচ্ছে, মেয়েটা অবিবাহিত, সম্বন্ধ আসছে, কিন্তু ডিভোর্সি, যার বউ মারা গেছে, যার হয়তো একটি ছেলে, 2টি বাচ্চা। কোটিপতি ঘরের লোক, সে তো আর মেয়ের বিয়ে সেখানটায় দেবে না, সে একটা অবিবাহিতা ছেলে খুঁজবে, কোথায় পাবে সে? 35, 36, 37 বছর একটা ওয়েল টু ডু ছেলে আজকের বাজারে পাওয়া মাথায় হাত দিয়ে বলছে, ভাই মেরা पैसा किस काम का? আমি আমার মেয়ের বিয়েতে এত টাকা খরচা করতে রাজি আছি। তো বললাম, আপনি তো দাদা রাস্তা থেকে তুলে নিয়ে আসবেন না, আপনি তো আপনার স্ট্যান্ডার্ডেই বিয়ে করবেন। কোটিপতির অসুবিধা দেখুন, ব্যবসায়ীদের ব্যবসা দুর্বল হয়ে যায়, আমি জাস্ট বলছি, আমি আরেকটা আমি কারোর নামই নিচ্ছি না, কিন্তু সমস্যাগুলি এই কারণে আমার আলোচনা করা কি ঠিক আছে, আপনারাও শুনুন এই জীবনে কি জাতীয় সমস্যা মানুষের জীবনে আসতে পারে, সবারই আসতে পারে। ছেলেটা ডাক্তার, তার মা তার সম্বন্ধ দেখলো, আশীর্বাদ হলো, আশীর্বাদের পরে বুঝতে পারছে যে না, মেয়েটা ঠিক নয়, তাকে ঘরে আনা যাবে না। ওরে বাপ, কি যে উৎপাত আপনি কল্পনা করতে পারবেন না। সে ডাক্তারবাবু এসে বলছে, যার আশীর্বাদ, বলছে
মনে হচ্ছে আমাকে এই গলায় ধরিয়ে দিতে হবে শেষ পর্যন্ত। আমি আমি একে বিয়ে করতে চাই না, ঠিক আছে, আমি আশীর্বাদ হয়েছে, ওদের যা খরচা আছে আমি দিতে রাজি আছি। আরে দেখো, এত ইজি ব্যাপারটা আমাদের সমাজে তো নয়। একটা মেয়ের আশীর্বাদ হয়ে গেলে বলছি সব ঠিক আছে দাদা, কিন্তু আমি তো বিয়ে করিনি, কোনো সই করিনি। আচ্ছা ঠিক আছে, শান্তিপূর্বক যাতে এটা একটা রফা দফা হয়ে যায়, আমি সেই ব্যবস্থাটা করছি এবং হয়েও গেল। সে দেখুন, ডাক্তার আমার কাছে ছুটে এলো, বলুন কি করব, অদ্ভুত ধরনের সমস্যা। সে মেয়েটি বলছে আমি তোমার বিয়েই হতে দেবো না অন্য জায়গায়, দেখি কি করে তুমি বিয়ে করো, বিয়ে করলে আমাকেই করবে। মানে সেই সেই যে মেয়েটি এই ধরনের ধমকি দিচ্ছে, তার কাছে তো যে কোনো ফ্যামিলি ভয় পাবে। ঠিক আছে ভাই, আশীর্বাদ করেছি, ভালো মনেই করলাম, এখন মন বলছে যে না এটা ঠিক হয়তো হয়নি। দ্যাট ইজ নট, একটা এঙ্গেজমেন্টকে, একটা আশীর্বাদকে আমি ক্যান্সেল করছি, সেটা কোনো অপরাধ বা কোনো অন্যায় বা এটার মধ্যে পড়ে না। সেটা একটা শান্তিপূর্বকভাবে মেটানো যায়, কিন্তু সেখানে একটা চরম উৎপাত। বলছি তো, ডাক্তারবাবু ডাক্তারবাবু অল্প বয়স, কিন্তু ডাক্তার। এই ধরনের অনেক 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 সমস্যা, যেগুলো সমাধান, দেখুন ভাই, অনেক সাহসী মানুষ আছে, নিজেকে খুবই সাহসী বা স্ট্রং মনে করে, না ঠিক আছে হয়ে যাবে, দেখে নেব, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা বলতে পারছে না যে দেখে নেব, তারা এই অশান্তি থেকে, এই উৎপাত থেকে তারা বাঁচতে চায়। এই যে কটা কথা আমি এতক্ষণ বললাম, এই ধরনের আরো অনেক কথা। তার জন্য একটা শাস্ত্র আছে, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র আছে। জ্যোতিষশাস্ত্র তো আমার আবিষ্কার নয়, যুগ যুগান্তর ধরে চলছে ভাই, যুগ যুগান্তর। তাহলে সবই ভাই মিথ্যে, শাস্ত্র মিথ্যে, ধর্ম মিথ্যে। গ্রহ তো মানুষ দেখতে পাচ্ছে ভাই, গ্রহের একটা কুপ্রভাব তো আছে। আরে ভাই, কেন অমাবস্য বা পূর্ণিমা তিথিতে যাদের বাতের ব্যথা, তাদের ব্যথাটা বেড়ে যায় একাদশীতে, এই 3 দিন কেন? সাইন্টিফিক রিজন আছে ভাই, গ্রহের কিছু ব্যাপার এর মধ্যে রয়েছে। কেন সে ভুগছে শনির 7.5 বা শনির ঢাইয়াতে? কেন কেন আমরা বলি মনে হচ্ছে শনি আমার মাথায় বসে আছে? কেন বলি? অনেক ধরনের কথা বলি। সত্যি আমার রাহু কেতু শেষ করে দিয়েছে, মানে সে জানে না, মাথা মুন্ডু জানে না রাহু কেতু, কিন্তু রাহু কেতু আমার শেষ করে সে যে বলছে, তার মানে সে কি বলতে চাইছে? যে গ্রহ আমাকে শেষ করে দিয়েছে সঞ্জয় দা। এটা একজনের মুখ থেকে শোনা যায় না, বেশিরভাগ শ্রেণীর মানুষ থেকে শোনা যায়। আসুন দর্শক বন্ধু কথা বলি, একটু ফোন পাঠাও বাবু।
জয় মাতা দি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার সঞ্জয় দা। নমস্কার, কোথা থেকে বলছো এবং কে বলছো? জয় মাতা দি, জয় মাতা দি, দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ আচ্ছা। নাম কি? আমার নাম পুতুল মহন্ত। আচ্ছা পুতুল, বলো তোমার নিজের সম্বন্ধে জানবে। না, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? আমার ছেলের নাম শুভদীপ মহন্ত। শুভদীপের জন্ম তারিখ বলো। 9/91/94। আচ্ছা, 91/94। জন্ম সময় বলো। হ্যালো, কি হলো? যান্ত্রিক গোলযোগ কারণে লাইনটা কেটে গেল। এই যে সুষ্ঠুভাবে ফোনটা এলো, ফোনটা পেল না, ভাগ্য। জয় মাতা দি। হ্যালো। হ্যাঁ জয় মাতা দি বাবু, মাতা দি। কে বলছো এবং কোথা থেকে বলছো? আরে ভাই, কি তুমি আমার সঙ্গে কথা বলছো না অন্য জায়গায় গল্প করছো? এইভাবে হয় না ভাই, আলাদা করে গোপনে শান্তিতে ফোনে কথা বলো আমার সঙ্গে। ঘরের মধ্যে কি জানি কি একটা কোনো অনুষ্ঠান চলছে, সে কার কথা শুনছে কার সঙ্গে, এটা 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 মেনে নেওয়া যায় না, আমার পক্ষে না। কেন, এটা একটা আমার জন্য এটা একটা খুব সিরিয়াস সাবজেক্ট। মানুষের জীবন নিয়ে টানাটানি, জীবন নিয়ে একটা ব্যাপার, একটা গল্প। আমি মনে করি, আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে, এটা মোটেই। এই আমার একটু হাত দেখতো, আমাকে কেউ যদি এটা বলে আমি তার অপমান করি, কিন্তু আমি আচ্ছা এটা এটা কোনো কায়দা নয়। অনেকরাই বলে রাস্তায় হাঁটছি, দাদা একটু দেখবেন একটু হাতটা। আচ্ছা দাদা, এই পরিবেশ, এই জায়গাটা কি আপনার হাত দেখার, এটা কি সেই সময় বা সেই সিচুয়েশন, পরিস্থিতি? হ্যাঁ, আপনার এতই হাত দেখানোর যদি ইচ্ছে আছে, আপনি একটা ভালো জ্যোতিষের কাছে যান, ভদ্রভাবে তার ভিজিট দিয়ে, দাদা আমার একটু দেখে দিন, হয়ে গেল। আর কি, সে কি নিয়ে নেবে? একটা ভিজিটই তো নেবে আপনার থেকে। মানে আমি একটা জিনিস জানি যে জীবনে আপনি যদি কোনো কিছু করতে চান বা জানতে চান, তো সেটা একটু সিরিয়াসলি নেবেন, একটু সিরিয়াসলি নেবেন, তাহলে সেই জিনিসটা আপনার কাজ দেবে। আমার যা মনে হয়, আপনি সিনসিয়ারলি কোনো কাজ করলে সেটা আপনার কাজ দেবে। এই চল তো গিয়ে জেনে আনি আমার ভাগ্যতে কি। দ্যাট ইজ রং, অ্যাটিটিউডটাই রং। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি দত্তপুর থেকে বলছি। নাম কি? ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম কি? কিরণ মল্লিক। জন্ম তারিখ বলুন ছেলের। তারিখ, জন্ম তারিখ হচ্ছে 1/6। হ্যাঁ 1/6। 1/6। আচ্ছা 1995। আচ্ছা, সময় যদি বলেন। রাত্র 12:45। রাত 12:45। জন্মস্থান কোথায়? দত্তপুরে। উত্তর 24 পরগনা। দত্তপুর। ওই উত্তর 24 পরগনা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই তো বলছি। ছেলের ছেলের ছেলের, এক মিনিট। ছেলের মীন লগ্ন এবং ছেলের মিথুন রাশি। মনে হচ্ছে কিছু লেখাপড়া করেছে ছেলে, হ্যাঁ কি না? হ্যাঁ বর্তমানে মনে হচ্ছে দত্তপুকুরেই থাকে। হ্যাঁ হ্যাঁ। জানি 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 জানি, আমার মনে হয় না তেমন কোনো সরকারি চাকরি এখন পর্যন্ত পেয়েছে। না। বরঞ্চ
কোনো জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত? না, ব্যবসা জাতীয় মানে লয়ার। তো সেটা তো এক জাতীয় ব্যবসাই বলা যাবে দিদি। হ্যাঁ হ্যাঁ মানে ও তো কারুর আন্ডারে কাজ করে বেতন পাচ্ছে না, ও নিজে একটা প্র্যাকটিস করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা তো এক জাতীয়, আমি ঠিকই বললাম, কিছু লেখাপড়া করেছে, আমি বললাম যে না এক জাতীয়, ঠিকই বললাম, কিন্তু ব্যবসা মানে ওর প্র্যাকটিসটা খুব একটা যে আহামরি চলছে তা কিন্তু নয়, ঠিক না বল? ঠিক। প্র্যাকটিসটা আহামরি চলছে না, কিন্তু এটা আমি জোর গলায় বলতে হবে, ওকে সারা জীবন এই লাইনের মধ্যেই কিন্তু থাকতে হবে। হ্যাঁ এটা কিন্তু ঘটনা। হ্যাঁ বলুন এবার কি জানতে চান? মানে আয় উন্নতির ব্যাপারে কবে কি হবে, কিরকম কি? আর ঠিক হবে হবে হবে, উন্নতি নিশ্চয়ই ওর জীবনে হবে, এমন নয় যে হবে না। ছেলে ঠিকই চলছে, যে পথে চলছে ঠিকই আছে, কিন্তু একটু ওয়েট করতে হবে। আমার মনে হচ্ছে এখন ও 30 হয়নি, তাই তো? না, 29। ঠিক আছে, 32 বছরের পর থেকে ওর ওর কাজের বৃদ্ধি নিশ্চিত হবে। 35। 32 বললাম। ও 32। হ্যাঁ, তারপর থেকে উঠবে ব্যাপারটা। হ্যাঁ, একটা মেয়ের সাথে যোগাযোগ। 1 মিনিট দাঁড়ান, মেয়ের সঙ্গে যোগাযোগ, এর আগেও কি কোনো যোগাযোগ ছিল যেটা ভেঙে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না দিদি, আমার মনে হচ্ছে এই সম্পর্কটা আদৌ টিকবে কিনা প্রশ্ন চিহ্ন। তাই? আমার মন তাই বলছে। হ্যাঁ। সম্পর্ক আছে বলে তার একটা ভবিষ্যৎ আছে, সেটা তো কোনো গ্যারান্টি নেই, আছে কি? না, সে নেই, কিন্তু তারা তো খুব আগ্রহী। ঠিক আছে, ও যখন আগে আগে যখন প্রেমে পড়েছিল তখনও আগ্রহ ছিল নাকি ছিল না? হ্যাঁ, না তখন জানাইনি আমাদের, পরে শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো লয়ার, সে নিশ্চয়ই জানে হ্যাঁ যে এক এক সময় কি হয়, মানুষ আগ্রহ কেন, মানুষ বিয়েও করে ফেলে এবং দুদিন পর তাদেরকে কাঠগড়াতেও দাঁড়াতে হয়, নাকি দাঁড়াতে হয় না? হ্যাঁ, সে তো অবশ্যই। কাজে আমি ওর প্রেম ভাগ্যটা খুব একটা জোরদার দিদি দেখছি না, কিছু মনে করবেন না। তাহলে এখানে সম্বন্ধ আমি জানি না, আমি যেটা দেখছি আপনাকে বললাম, আমি বলিনি আমি সব জানতাম, আমি যা যা বললাম ছেলের সম্বন্ধে সব ঠিক বলেছি না ভুল বলেছি বলুন? হ্যাঁ, সে তো ঠিকই, সবই ঠিক আছে। হ্যাঁ, বাড়িও আপনাদের নিজেদেরই দত্তপুকুরে, আমার যদ্দূর মন বলছে। হ্যাঁ তাহলে হ্যাঁ আমি বললাম ছেলে দত্তপুকুরে থাকে, বললাম কি না আপনাকে? আরে সে কলকাতাতে তো থাকতে পারতো, সে শিলিগুড়িতে তো থাকতে পারতো, কিন্তু আমি বললাম দত্তপুকুরে থাকে, আমি বললাম। হ্যাঁ হ্যাঁ আমার কথাগুলো আপনি ফেলে ফেলে দিতে পারবেন না, পারবেন? না না, ঠিক আছে। देखो भैया, जब मैंने बोला 2 और 2 4, फिर भाई আমার 10টা কথা ঠিক হয়েছে, এখন 8টা কথা আপনার মনের মতো হচ্ছে না। अरे कितना क्या होता है भाई, আগ্রহ, হোয়াট ইজ আগ্রহ? আজকাল এই আগ্রহ ব্যাপারটাই ডাল ভাত হয়ে গেছে। কোনো, আমি খারাপ কিছু বলছি না, এটা ডাল ভাত হয়ে গেছে। সেই দিন আর নেই, যুগ পাল্টে গেছে। মানুষের কাছে এই যে ফেসবুক, বুক, দ্যাট বুক, ইনস্টা, এগুলোতে এত কিছু হয়ে গেছে যে মানুষ আর একজনের ওপরে আস্থা নির্ভর নাও থাকতে পারে, নাও থাকতে পারে, আজকে আছে কালকে হয়তো নাও থাকতে পারে। আজকের ডেটে এটা অস্বাভাবিক কিছু বলা যাবে না, এটা স্বাভাবিক। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছো এবং কোথা থেকে বলছো বাবু? আমি দুধপ্রদীপ ধুবুলিয়া থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে শুভজিৎ দে। শুভজিতের জন্ম তারিখ বলুন। শুভজিতের জন্ম তারিখ হচ্ছে 21/12/2012। 1 মিনিট, 21/12
21/12/2012। হ্যাঁ 2012। সময় যদি বলেন। সময় হচ্ছে আপনার 9:49। সকাল না বিকেল? ওটা হচ্ছে রাত্রি হ্যাঁ 9টা। 49। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে স্যার আপনার বেথুয়াডাউরি। সেটা কোন জেলা? ওটা হচ্ছে নদিয়া জেলা। আচ্ছা, নদিয়া। ছেলের সিংহ লগ্ন এবং মীন রাশি, ছেলের সিংহ লগ্ন মীন রাশি, চতুর্থ পতি উচ্চস্থ, কিন্তু রাহু ওখানে বসে আছে। ছেলের অবশ্যই বেসিক এডুকেশন অবশ্যই কিন্তু কমপ্লিট হবে, কিন্তু উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়তো কমপ্লিট নাও হতে পারে, কিন্তু গ্র্যাজুয়েশন পর্যন্ত লেখাপড়া অবশ্যই কিন্তু হবে। গ্র্যাজুয়েশন হবে, এবার মাস্টার ডিগ্রি বা উচ্চ বা কোনো চাকরি? না না, সেটা চোখে পড়ছে না। কোনো চাকরি ফাকরি নাই? চাকরি আগে সরকারিটা দেখে নি। সরকারি চাকরি তো কোনো চান্সই নেই, এবং আমার যতদূর মন বলছে দাদা, আপনি ওর বাবা, আপনিও কি সরকারি চাকরি করেন না? না স্যার, আমি সরকারি চাকরি করি না। এবার এক মিনিট দাদা, এক মিনিট, কথাটা কে বললো? আপনি বললেন স্যার। আমি বললাম আপনি ওর বাবা, আপনিও কিন্তু সরকারি চাকরি করেন না, এটাই জোর গলায় বললাম, নাকি বলিনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই এবার দেখে নি ছেলে করবেটা কি। আমার এক মিনিট দাদা, আপনি সব বলবেন তা আমি কি বলবো? শনি কেতু। আচ্ছা, আপনি একটা কথা বলুন দাদা, আপনি কি কোনো জাতীয় ব্যবসা করেন? স্যার ব্যবসা বহু রকম করি আমি। এক মিনিট দাদা, আমাকে বলতে দিয়ে, আমি বললাম আমি ব্যবসা করে, আমি বহুত রকম করি, তাহলে এক একটা কোম্পানির নাম আপনি বলুন। এগুলো এগুলো ঠিক না, আমি যা বলছি ঠিক বলছি তো? আপনার ছেলে আপনার ব্যবসা করবে, বাস। আপনার যদি 10টা ব্যবসা থাকে, সেই কটা সেই ব্যবসাগুলোদের মধ্যেই আপনার ছেলেও কিন্তু ব্যবসা করবে, পৈতৃক ব্যবসা করবে আপনার ছেলে, এটাই ওর ভবিষ্যৎ, মনে রাখবেন আপনি। আমার ব্যবসাগুলো তো ভালো চলছে না। ঠিক আছে, অনেক ব্যবসাই ভালো চলছে না, তার মানে নয় যে আপনার ব্যবসা উঠে যাবে বা বন্ধ হয়ে যাবে। আপনার ছেলে আপনারই কোনো একটা ব্যবসা করবে জীবনে, সেটাই ওর কিন্তু ডাল ভাত, মনে রাখবেন আমার কথা। ধন্যবাদ। না না, মানুষ মানছি যেটা, কিন্তু সব সময় চাইলে আমি সবসময় আমার মতো সব কিছু পেয়ে যাবো তা তো না। আমার যখন সব কথা ঠিক হচ্ছে, বাবাকে বলছি আপনি তো ব্যবসা করেন, বলে আমি অনেক রকমের ব্যবসা করি। আরে আপনার ছেলে আপনারই কোনো ব্যবসা করবে এবং সেটা নিয়ে নিজের পেট চালাবে। না আমার ব্যবসা চলছে না, আরে আজকে চলছে না, দুদিন পর চলতেও তো পারে। হ্যাঁ, সব ব্যবসা ডে 1 থেকে চলে, আপনার ব্যবসা হয়তো কোনোদিন ভালো চলছিল, ওইসব ছেড়ে দিন। ও কি, হ্যাঁ ওর যদি কপালে থাকতো চাকরি, বলতাম ভাই হ্যাঁ চাকরি। গায়ের জোরে জীবন চলে না, আমি এটুকুনি জানি। যারা চালায় তাদের পরিণামটা কি সেটা আপনারা অনেক অনেক জায়গায় দেখেছেন, অনেক কিছু দেখেছেন। গায়ের জোরে জীবন চলে না। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ তাড়াতাড়ি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, হাতে সময় কম আছে, কার সম্বন্ধে জানবেন? নাম থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানতে। ছেলের নাম কি? এস চৌধুরী। পুরো নামটা বলুন। 10/9/89। আমি ওর নামটা বলুন। সৌরভ চৌধুরী। হ্যাঁ ঠিক। ওর ডেট অফ বার্থ বলুন। 10/9/89। 10/9/89। সময় দিদি বলেন। রাত্রে 3:15 কলকাতা। রাত 3:15 কলকাতা। জন্মস্থান কলকাতা 3:15। কর্কট লগ্ন এবং ধনুরাশি, কর্কট লগ্ন ধনুরাশি।
চতুর্থপতি মানে রয়েছে। ছেলে কোনো সময় আপনার থেকে দূরে থেকেছিল বা রয়েছে? থাকে, এখনো থাকে। দূরেই থাকে তো? কথাটা আমি বললাম, এবার বলুন তাড়াতাড়ি প্রশ্ন করুন, হাতে সময় কম আছে, অনুষ্ঠান শেষ হয়ে যায়। বলুন। আর ব্যবসাটা কেমন হবে সেই বিষয়ে? ওর ব্যবসা কেমন চলবে আমি জবাব দিচ্ছি 1 মিনিটে। আর বিবাহ? 1 মিনিট। শনি বক্রি, ঠিক আছে। একটা জিনিস ভালো, ও যে ব্যবসাটা করছে এই ব্যবসা নিয়ে ওকে চলতে হবে। ব্যবসাটা চলবে কিন্তু খুব ধিমি গতি দিয়ে চলবে। এবং ওর বিয়ে কবে হতে পারে? 2024-এ বিয়ে হবে না, 25-এ বৈশাখের পর ওর বিয়ের যোগ আরম্ভ হবে। ভালো হবে তো? ভালো হবে কি হবে না পরের কথা, কিন্তু এটুকুনি বলতে পারি জোর গলা যে বিয়েটা হলে টিকবে, এটা আমি জোর গলায় বললাম। এটাই আশীর্বাদ করবেন। तो घड़ी का कांटा बोल रहा है वे कितना देर है? 1 মিনিট 2 মিনিট। তো যারা যোগাযোগ করতে চায় নিশ্চয়ই করতে পারে, স্ক্রিনের উপরে ফোনগুলো রয়েছে, দেখে নিন। ইচ্ছে থাকলে আসবেন, ইচ্ছে না থাকলে আপনাদের ব্যাপার। তো माँ चरणों में आया दास तेरा, माँ चरणों में आया दास तेरा, चरणों में जगह तू दे देना, माँ चरणों में। जय माता दी।